চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে 19 ফেব্রুয়ারি থেকে। এবার পাকিস্তান এবং আবুধাবি দুই জায়গায় মিলিয়ে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এজন্য চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বিসিবি বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দ্বিতীয়বার বোলিং অ্যাকশনের কারণে পরীক্ষা ফেল করা সাকিব আল হাসানের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। পরপর দুইবার ফেল করা মানেই হচ্ছে 1 বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট খেলাই নিষিদ্ধ হয়ে যাওয়া। তাই তাকে দলে না রাখা মোটেও অবাক করার কিছু নয়। আরেকজনের বাদ পড়া কাউকে অবাক করবে না, নাম তার লিটন কুমার দাস। অফ ফর্মে থাকা লিটন কুমার দাসও বাদ পড়েছেন এই স্কোয়াড থেকে। অনেকেই হয়তো মনে করেছিলেন টি-20তে অধিনায়ক হওয়ার পরও লিটন কুমার দাসকে বাদ দেওয়া হবে না, তবে সেই সকল লোকদের জানা উচিত লিটনের ফর্ম সম্পর্কে। ওয়ানডেতে সর্বশেষ অর্ধশতকে দেখা পেয়েছিল লিটন ভারতের বিপক্ষে 2023 ওয়ানডে বিশ্বকাপে, তাও আবার পুনেতে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড শুরুতে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাহিদ রানা এবং কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।